কেমন এতক্ষণ ভেসে যেত, কিন্তু গোবিন্দের কৃপা। গোবিন্দ বললেন আমা হতে আমার ভক্ত বড়, ভক্তের কৃপা, এই ভক্তের কৃপায় সেবা হচ্ছে। কি গো বাবা, এতক্ষণ ভেসে যেত না মেঘেটা, কিন্তু এমনি ভাবে সেবা চলছে। কিভাবে স্বয়ং মদন মোহন বলছেন আমার কাছে তো করি নয়। গোয়ালা বললেন ঠিক আছে, তোমার ঠিকানা বলবে, আমি সে গিয়ে করি নিয়ে দেবো। এখন তো তুই নাও, আমি বুঝতে পারছি ক্লান্ত হয়ে গেছে না। ভগবানকে দই সেবা করাচ্ছে, দেখুন কেমন ভাগ্য, কত বড় ভক্ত দেখুন। ভগবান এমনি ভাবে সেবা করলেন। কৃষ্ণ স্বয়ং ভগবান, 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 কৃষ্ণ কৃষ্ণ প্রেম, কৃষ্ণ স্বয়ং ভগবান, 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 কৃষ্ণ স্বয়ং ভগবান। এমনি ভাবে সেই গোয়ালা দই সেবা করালেন ভগবান মদন মোহনকে। মদন মোহন বলে দিলেন আমার পিতা হলেন রাজা গোপাল সিংহ। সেই গোয়ালা এসে ডাকছেন রাজামশাইকে, রাজামশাই, রাজামশাই, রাজামশাই কি হয়েছে? আপনার ছেলে আমার সঙ্গে দই সেবা করে। দই? আমার ছেলে? হ্যাঁ আমার ছেলে। গোয়ালা আমার ছেলে কোথায়? তবে চলুন দেখবেন, চলুন দই সেই বকুল গাছের তলায় দেখুন, একবার গিয়ে দেখুন। তবে চলো আমার সঙ্গে। রাজামশাই গিয়ে দেখছেন, হ্যাঁ গো কিসের ভাণ্ড ছিল? দইয়ের ভাণ্ড, মাটির ভাণ্ড। হ্যাঁ কই সব মাটির ভাণ্ড, সব তো সোনার ভাণ্ড। গোয়ালা তখন বললেন না না না, এই সোনার ভাণ্ড আমার না। দেখুন মাটির ভাণ্ড ছিল, ভগবানের পরশে সোনার ভাণ্ড হয়েছে। গোয়ালা বললেন সোনার ভাণ্ড আমার না, নটি ভাণ্ড, ওই নটি ভাণ্ড আমার না। তখন দৈববাণী হলো, গোয়ালা, গোয়ালা, আমি স্বয়ং মদন মোহন, আমি দই সেবা করেছি, আমি তোমার এই ঋণ শোধ করব, তুমি আর বেশি দিন বাঁচবে না। দেখো কেমন আশীর্বাদ হচ্ছে ভক্তকে। বলছে তুমি বেশি দিন বাঁচবে না, তুমি মারা যাবে এক পক্ষকালের মধ্যে, চলে যাবে, আবার তুমি জন্ম নেবে কলকাতা বাগ বাজারে। তোমার নাম হবে গোকুল মিত্র, তোমার নাম হবে গোকুল মিত্র। সঙ্গে সঙ্গে রাজামশাই বললেন, গোয়ালা তোমার কি ভাগ্য গোয়ালা, তুমি যে মদন মোহনের দর্শন পেয়েছো।
তুমি মদন মোহনের দর্শন পেয়েছ, তোমার কি ভাগ্য। এইভাবে সেই গোয়ালা 15 দিন যখন পূর্ণ হয়েছে মারা গেলেন। বাগবাজারে জন্ম হলো, বাগবাজারে জন্ম হলো। এদিকে সেই গোকুল মিত্র বড় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। এদিকে রাজামশাই রাজ্য আর চালাতে পারছে না, আর পারছে না। সেই যে লন্টন করে সব নিয়ে গিয়েছিল না, বিষ্ণুপুর থেকে সব তো নিয়ে চলে গেছে। তাই যখন অভাব অনটন আসছে, সেই সময় করলেন কি না, সুবুদ্ধি ছেড়ে দিয়ে কুবুদ্ধি মাথায় এসে গেল। সুবুদ্ধি ছাড়িয়া গোপালে কুবুদ্ধি ধরিল, সুবুদ্ধি ছাড়িয়া গোপালে কুবুদ্ধি ধরিল। সুবুদ্ধি ছাড়িয়া গোপালে কুবুদ্ধি ধরিল, সুবুদ্ধি ছাড়িয়া গোপালে কুবুদ্ধি ধরিল। মদন মোহন সঙ্গে নিয়ে বাগবাজারে চলিল, মদন মোহন সঙ্গে নিয়ে বাগবাজারে চলিল। মদন মোহন সঙ্গে লইয়ে বাগবাজারে চলিল, মদন মোহন সঙ্গে নিয়ে বাগবাজারে চলিল 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 চলিল। গোপাল সিংহ চলিল 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 গোপাল সিংহ চলিল চলিল চলিল। গোপাল সিংহ চলিল চলিল চলিল। গোপাল সিংহ চলিল 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 চলিল। গোপাল সিংহ 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 বাগে বাজারে চলিল। আর হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ। গোকুল গোকুল কে ডাকে? আমি গোপাল। এসো এসো গোপাল এসো। কি ব্যাপার? না, আমার কিছু অর্থের দরকার ছিল। কত না, 4 লক্ষ। 4 লক্ষ হবে না। যদি বলো তো 20-30 হাজার টাকা দিতে পারি। হবে না গোকুল, আমি আমি টাকা এমনি ভাবে নিয়ে যাব না। আমার কাছে কিছু আছে, আমি বন্ধক রেখে ওই দেখি কি আছে। যখনই মদন মোহনকে বার করেছে, সঙ্গে সঙ্গে মদন মোহনকে দেখি গোকুল মিত্র শ্রীহরণ উঠেছে। এই কি সেই পূর্ণ ব্রহ্ম সনাতন, সেই যুগল রূপ, সেই যুগল রূপ। মায়ের চোখের জলে আমি চরণ ধৌত করে দিতাম। মাগো আনন্দময় নিরানন্দ গুরু।
চরণ বিনে আমার মন দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর চাহে না মা গো নিরানন্দ করুণা মা গো নিরানন্দ করুণা। সেই যুগল রূপকে দর্শন করলেন এমনি ভাবে, এই কি সেই যুগল? আমার সেই কৃষ্ণ যে সেই কালী রূপ, আমার কৃষ্ণ যে সেই কালী রূপ, তার গলায় দোলে মুন্ড মালা, সেই রে মন মালা রে। আমার কৃষ্ণ যে সেই কালী রূপ, আমার কৃষ্ণ যে সেই কালী রূপ, তার গলায় দোলে মুন্ড মালা, সেই রে বন মালা রে। আমার কৃষ্ণ যে সেই কালী কৃষ্ণ কালী নাই ভেদাভে, কৃষ্ণ কালী নাই ভেদাভেদ, শক্তি বিষ্ণুর নাই রে প্রভেদ। কৃষ্ণ কালী নাই ভেদাভেদ, শক্তি বিষ্ণুর নাই রে প্রভেদ। একের মাঝে দুয়ের মিলন, একের মাঝে দুয়ের মিলন, কালার মাঝে কালী। আমার কৃষ্ণ যে সেই কালী, কৃষ্ণ যে সেই কালী, গলায় দোলে মুন্ড মালা, সেই রে বন মালা রে। আমার কৃষ্ণ যে সেই কালী এমনি ভাবে ভজ হরি গিরিধারী, সেই যুগল হরি বল